বাড়িতে গত 1 মাস যাবৎ এক শ্রেণীর দুর্বৃত্তকারী সন্ত্রাসী উগ্রপন্থীরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাদের ঘর বাড়ি দরবার মাজারে অগ্নিসংযোগ করার মতো জঘন্যতম অপরাধ তারা পরিচালনা করে যাচ্ছে। আজকে এই প্রেস ক্লাবে আমরা এই মানববন্ধন এবং প্রতিবাদ সভার মাধ্যমে দেশবাসী এবং প্রশাসনকে অবহিত করতে চাই, ইসলামের সাথে জঙ্গিবাদের কোন সম্পর্ক থাকতে পারে না। ইসলামের সাথে জঙ্গিবাদের কোন সম্পর্ক নাই। ইসলাম শান্তিতে বিশ্বাসী, ইসলাম সাম্প্রদায়িকতায় বিশ্বাসী, ইসলাম সংহিতে বিশ্বাসী। আমরা বিগত দিন যাবৎ এই দেশের সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বিভিন্নভাবে মানববন্ধন কর্মসূচি এবং স্মারকলিপির মাধ্যমে আমরা মাজার ভাঙচুরির ব্যাপার বন্ধ করার ব্যাপারে উদ্যোগ এবং কর্মসূচি নেওয়ার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি। সেই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী আমাদেরকে আশ্বস্ত করেছেন আর একটি মাজারের উপরে হামলা করা হবে না, এবং বাংলাদেশের সবচাইতে বিবেকের আদালত সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে আর কোন মাজারের উপর যেন হামলা না হয়। তারপর আমরা দেখতে পাই গতকালকে রাত 10টায় কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমাম আল শুরুর অন্যতম খলিফা সুফি সাধক বিজ্ঞ আলেম জনাব কাজী জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে রাত 10টায় হাজার হাজার উগ্রবাদী পন্থী এলাকার মাইকে মাইকিং করে ঘোষণা দিয়ে প্রায় 3 ঘণ্টা তার বাড়িতে ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে এবং কাজী জাবেরকে হত্যা করার জন্য তারা আপ্রাণ প্রচেষ্টা করছে। এই রাতের গভীরে তাকে হত্যা করার জন্য হাজার হাজার উগ্রপন্থী তারা মাঠে নেমেছে এবং তারা তাদের বাড়িঘরকে আটকে নারী শিশু আবাল বৃদ্ধদেরকে তারা জুলুম করেছে এবং তার বাড়িঘর ভাঙচুর করেছে। তার বাবার মাজার মাওলানা আফসার উদ্দিন আল জাহাঙ্গীরের মাজার ভাঙচুর করা হয়েছে, তার বাড়িতে লুটপাট করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু আমরা খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশের প্রশাসনকে অবহিত করেছি, সেনাবাহিনীকে অবহিত করেছি এবং সেখানকার থানা সবার থানাকে আমরা অবহিত করার পরও 3 ঘণ্টা নির্বিচারে 3 ঘণ্টা তার উপরে জুলুম করার পরে, তার দরবারে ভাঙচুর করার পরে, তাদেরকে মারধর করার পরে একেবারে শেষ মুহূর্তে গিয়ে সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছে। তারপরে তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু বাংলাদেশ কোর্ট এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বলেছে আর কোন মাজার হবে না, আজকে এই মানববন্ধন থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যেহেতু ঘোষণা দিয়েছেন আর কোন মাজারে হামলা হবে না, তাহলে কাজী জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে কেন হামলা করা হয়েছে? কেন তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে? কেন তার ভক্ত এবং আত্মীয় স্বজনকে মারধর করা হয়েছে? এর জবাব আপনাদেরকে দিতে হবে। আমরা আপনাদেরকে আহ্বান করছি, যে যারা মাইকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে কাজী জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে আক্রমণ করেছে, তার দরবার ভাঙচুর করেছে, আপনারা 24 ঘণ্টার মধ্যে এই ধরনের দুষ্কৃতকারী, এই ধরনের উগ্রপন্থীদেরকে আপনারা গ্রেফতার করে আপনারা নিরপেক্ষতার প্রমাণ দাবি করবেন। যদি আপনারা এতে ব্যর্থ প্রমাণিত হন তাহলে আমরা ধরে নিব নিশ্চয়ই আপনারাই তাদেরকে মদত দিয়েছেন এবং তাদেরকে উস্কে দিয়েছেন।